হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুধ ফুলকপি রেসিপি। এটা আমার একটা নিজস্ব রেসিপি। শীতকালে ফুলকপির অনেক রকম পদ আমরা খেয়ে থাকি, কিন্তু এটা এমন একটা রেসিপি যেটাতে মশলার ব্যবহার একদমই কম, কিন্তু এর স্বাদ চারমগজ, কাজু, পোস্ত দিয়ে তৈরি অনুষ্ঠান বাড়ির ফুলকপির মতো। কি করে চারমগজ, কাজু, পোস্ত ছাড়াই সেই বিয়ে বাড়ির মতো ফুলকপির টেস্ট আনবেন, সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই এটা বানাতে আমাদের কি কি প্রয়োজন। এখানে আমি দুটো মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে প্রথমে আমি ফুলগুলো আলাদা করে নিচ্ছি। দেখুন, খুব বেশি ছোট ছোট টুকরো আমি এখানে করব না, মিডিয়াম টুকরো করে আমি ফুলকপির ফুলগুলো ছাড়িয়ে নিলাম। এবারে ফুলকপির ফুলগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বা 200 গ্রাম জল। জলটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 1 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু সেদ্ধ করে নেব। এক্ষেত্রে বলে রাখি, ফুলকপিগুলোকে কিন্তু কখনোই অতিরিক্ত সেদ্ধ করবেন না। ফুলকপিগুলো যেন তার নিজের শেপ বজায় থাকে, একদম বেশি সেদ্ধ হয়ে যেন ঘেটে না যায়, তাহলে কিন্তু এর প্রপার স্বাদ আপনারা পাবেন না। 1 মিনিট হাই ফ্লেমে এটা ভাপিয়ে নেওয়ার পর এবার আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। ফুলকপি রান্নার সময় অবশ্যই কিন্তু খুব অল্প সময়ের জন্য হলেও ফুলকপিটা ভাপিয়ে সেই জলটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, তবে সেক্ষেত্রে ফুলকপি খাওয়ার পরেও গ্যাস অম্বল কিছুই হবে না। এবারে একটা কড়াই গরম করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম হলে আমি তার মধ্যে গরম জলে ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে আমি ফুলকপিগুলোকে লাল করে একটু ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন ফ্লেমটা হাইতে থাকে। লো ফ্লেমে ভাজতে গেলে কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ বেশি হয়ে যাবে, তাতে কিন্তু রান্নার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। ফুলকপিটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিই। মশলার পেস্ট তৈরির জন্য একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি আদা, দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গোটা সাদা জিরে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, দিয়ে এটাকে আমি একবার ড্রাই গ্রাইন্ড করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জল। জলটা দিয়ে এটার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার চলুন দেখে নিই ফুলকপিটা কতটা ভাজা হলো। দেখুন, ফুলকপিটাও লালচে করে ভাজা হয়ে গেছে। দেখুন, 1.5 মিনিট নাড়াচাড়া করে ফুলকপিগুলো লাল করে আমি তুলে নিয়েছি। এবারে সেই কড়াইতেই আমি দিয়ে দিলাম আরও 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা সাদা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে আমি তৈরি করে নেওয়া মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন জল। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করব মিনিট 2 জন্য একদম লো ফ্লেমে। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর দেখুন, ঢাকা খুলে আমি দেখছি অতিরিক্ত জলটা শুকিয়ে গেছে আর মশলাটা খুব ভালো করে মিশে গেছে। এক্ষেত্রে যেহেতু আমি অতিরিক্ত তেলের ব্যবহার করিনি, তাই জন্য এটা কড়াইতে লেগে যাচ্ছে। সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তাতে কোনো রকম অসুবিধা হবে না। অতিরিক্ত তেলের এখানে কোনো রকম দরকার নেই। এই রান্না এমনিতেই ভীষণ সুস্বাদু হবে। দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম লিকুইড দুধ। এক্ষেত্রে বলে রাখি, দুটো মাঝারি সাইজের ফুলকপির জন্য কিন্তু অবশ্যই 250 গ্রাম দুধ ব্যবহার করবেন। দুধের পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার হয়, যেহেতু আমি অন্য কোনো রকম অতিরিক্ত মশলার ব্যবহার করিনি, কোনো রকম চারমগজ, কাজু বা পোস্তর ব্যবহার করিনি। তো সেক্ষেত্রে সেই অনুষ্ঠান বাড়ির স্বাদ আনতে গেলে অবশ্যই দুধের ব্যবহারটার এখানে বেশি করতে হবে।
দুধটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যখনই এটা ফুটতে শুরু করবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে এটাকে একটু ফুটতে দিতে হবে। যেই এটা ফুটতে শুরু করবে তখন আমি ঢাকাটা খুলে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গুড়। গুড়ের পরিবর্তে আপনারা অবশ্যই 1 টিস্পুন চিনি ব্যবহার করতে পারেন। গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন ঘি আর হাফ টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খুব ভালো করে আমি মিশিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে গেল। এবারে এটাকে আমি প্লেটিং করে দিচ্ছি। এটা চারমগজ পোস্ত কাজু ছাড়াই এত অনবদ্য অনুষ্ঠান বাড়ির স্বাদের ফুলকপি, সেটা একবার আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন। এটা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে। এটা অবশ্যই আপনারা বাড়িতে বানান, বানিয়ে জানাবেন এটা আপনাদের কিরকম লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।